হাটহাজারী উপজেলার ১ নং ইউনিয়ন ফরহাদাবাদ স্থানটা শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই। বাড়িঘরগুলো যদি ডুবে যাচ্ছে, অনেকেই সাহায্য চাচ্ছে নৌকা নিয়ে যাওয়ার জন্য, কলা গাছের ভেলা তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের একটি কুইক আপডেটে। সেটি হচ্ছে যে দেশের একটি জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চাই। আপনারা এর মধ্যে অনেকেই জেনেছেন যে অন্তত 12টি জেলা ভয়াবহ বন্যা কবলিত এবং ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং বৃহস্পতিবার রাত পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই জেলাগুলো হচ্ছে যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এরপরেও কিন্তু আরও অন্যান্য জেলা বন্যা কবলিত হচ্ছে এবং অন্ততপক্ষে 36 লাখ মানুষ এর মধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে, যেটি সরকারিভাবেও জানানো হয়েছে। এবং গত বুধবার থেকে মূলত এই শুরু হয় বন্যা পরিস্থিতি এবং 8 জেলা বন্যা পরিস্থিতি শুরুতে দেখা দেয় এবং বৃহস্পতিবার আরও 4টি জেলায় শুরু হয় এই বন্যা, অর্থাৎ 12টি জেলা এখন বন্যা কবলিত। আস্তে আস্তে কিন্তু এই বন্যা কবলিত জেলার সংখ্যা বাড়ছে এবং বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা উদ্ধার তৎপরতা সহ অন্যান্য যেই জরুরি প্রয়োজনে যে সাহায্যগুলো দেওয়া দরকার সেগুলো তারা দিচ্ছে এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমও চালাচ্ছে সেনাবাহিনী। একই সাথে এই বন্যা পরিস্থিতির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যে হাইওয়ে, যেটি প্রধান সড়ক, সেই সড়কেও কিন্তু পানি উঠে গেছে। হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটি ফেনী অংশে। রাতের বেলায় যে দৃশ্য সেটি দেখছেন যে প্রধান সড়কে পানি এবং যানবাহনগুলো কিন্তু সেখানে যেতে পারছে, কিন্তু সাধারণ মানুষ যাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে এবং প্রচণ্ড স্রোত কিন্তু রয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের যেই সড়কে। সেখানে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটি ফেনী অংশে। রাতের বেলায় যে দৃশ্য সেটি দেখছেন যে প্রধান সড়কে পানি, প্রচণ্ড স্রোত কিন্তু রয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের যেই সড়কে। সেখানে এতটাই মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে। কিছু ভিডিও আপনারা একটু দেখবেন। আমাদের অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষীরা ভিডিও পাঠিয়েছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো একটু যাচাই বাছাই করে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখানো হচ্ছে। মাছ ধরেন, আস্তে আস্তে আসেন। এই যে আস্তে আস্তে, এই যে আসছেন, এই যে আসছেন, আস্তে আস্তে ভাই, এত ইয়ে করেন, একটু আস্তে আস্তে করেন ভাই, আস্তে 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 আস্তে। আপনি যান, আমরা দেখতেছি। কতটুকু মানবিক বিপর্যয় যে হঠাৎ করে একদিনের মধ্যে এইভাবে বাড়ি ঘর ডুবে পুরো এলাকায় যে 12টি জেলার মানুষের যে বিপর্যয়, আসলে এটি না দেখলে বিশ্বাস করার মতো নয়। মূলধারার এবং জাতীয় পর্যায়ে যে টেলিভিশনগুলো আসলে এইসব অঞ্চলে গিয়ে যে ফুটেজ ধারণ করে নিয়ে প্রচার করা সম্ভব না, কারণ রাস্তাঘাট যেহেতু ডুবে গেছে, বেড়িবাঁধ এবং রাস্তাঘাটগুলো ভেঙে গেছে এবং যাতায়াতেরও কোনো ব্যবস্থা নেই। অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গেছে,
অনেক জায়গাতে, যেই কারণে দেখা যাচ্ছে যে এই প্রত্যন্ত অঞ্চল বা উপজেলা পর্যায়ে বা এখন যেটি হয়েছে যে উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছানোর উপায়ও কিন্তু নেই অনেক জায়গায়। নিশ্চয়ই ভিডিও ফুটেজগুলো আপনারা দেখছেন যে বিভিন্ন অঞ্চলে যেই মানবিক বিপর্যয়। এখনো পর্যন্ত এক কোমরের অধিক পানি। আর আমি এখন বর্তমান যেখানে দেখাতে যাচ্ছি ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজম রোডের ওদিকে যে বিল্ডিং রয়েছে, যারা মানুষ ওদিকে বসবাস করে তাদেরকে কিন্তু এখনো বের হওয়ার কোনো চান্স নাই। কারণ হচ্ছে তারা এই যে আজম রোড থেকে মেডিকেল এবং বাজারে যাওয়ার কোনো সুযোগ। এখন আসলে যেটি বাস্তবতা হচ্ছে যে এই প্রথমে যেহেতু এই বুধবারতে শুরু হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার, এর মধ্যে আসলে এখন খাবার বা অর্থ সহায়তা যেমনি জরুরি, তার চেয়ে জরুরি হচ্ছে যে তাদেরকে উদ্ধার করা। এখন নৌকা বা স্পিড বোট নিয়ে ওই অঞ্চলে পৌঁছানো কিন্তু খুবই কঠিন, যেহেতু প্রত্যন্ত অঞ্চল, রাস্তায় গাড়ি যাওয়া খুবই কঠিন। আচ্ছা ভাই ভাই দাঁড়ান, আগে ওদেরকে নি, আপনারা আগে বসেন, ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা। হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো, আর কেউ আছে? আস্তে আস্তে আপু, আস্তে আস্তে। হালদা নদীর দক্ষিণ পার ঘেঁষে যে রাস্তাটি নতুন ব্রিজ সহ হাটাজারি ফটিকছড়ির দিকে সংযোগ হয়েছেন, এই রাস্তাটি হালদা নদীর পাড়েই অবস্থিত। এই রাস্তাটি কিন্তু মূলত এই হালদা নদীর পানির স্রোতে এই রাস্তাটি ভেঙে গিয়েছে। আমরা সকাল থেকে এখানের মধ্যে কাজ করতেছি, দুপুরের মধ্যে কেউ খাওয়া নাই, তারপরে এই বাট্টা থেকে রাখা যায় না। আর আমাদের মেম্বার এখানে এখন পর্যন্ত বৃত্তি সহ আসে না আমাদেরকে, কি বলবো, এখানে কাদেরকে ভর্তিছে এখানের মধ্যে সবাই লোক সবকিছু এখানে ভেঙে চলে গেছে। প্রশাসনে কেউ আসে না এখানে আমাদের এখানে দেখার জন্য। এখানে এই যে বন্যা কবলিত এলাকায় ওদিকে আছে 20টা, টোটাল 70টা, ওদিকে আছে প্রায় 30টা, মুড়ে মারে প্রায় 200 ফ্যামিলি কমপ্লিট। এই শুধু এই নতুন ব্রিজ থেকে শুরু করে পেট্রোল থেকে শুরু করে নতুন রাস্তার মোড় পর্যন্ত এটাতে বড় 200 ফ্যামিলি আছে। এই 200 ফ্যামিলি এখন পুরোটাই পানিবন্দি এবং অবস্থা বেশি ভয়াবহ। এখানে দেখা যাচ্ছে প্রায় 10-12টা ঘর চলে যাবে, 10-12টা ঘর। আমরা সকাল থেকে অনেক চেষ্টা করছি, অনেক, কিন্তু ব্লক দিছে, ব্লকের মধ্যে পড়ছে, এই ব্লকের ফাঁকে ফাঁকে পানিগুলো ঢুকছে, ফাঁকে ফাঁকে পানি ঢুকতে ঢুকতে বিশাল বড় হয়ে গেছে, বুঝছেন। এখন আমি আপনাদের নিকট, আমাদের এলাকার সবার নিকট শুধুমাত্র দোয়া ছাড়া আর কিছু দেখতেছি না। দোয়া করবেন সবাই, দোয়ার আরজি সবার কাছে। নাম কি? মোহাম্মদ আনিসুর রহমান। পোস্টে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে ফেনীর পথে যাচ্ছিল স্বেচ্ছাসেবী মানবতার সেবায় কয়েকজন, তারা নৌকা নিয়ে যাচ্ছিল ট্রাকে করে, কিন্তু দীর্ঘ যানজটের কারণে যেহেতু প্রধান সড়কেও পানি জমে গেছে, যে কারণে তারা কিন্তু যেতেও পারছেন না। এটি হচ্ছে সবচেয়ে কঠিন পরিস্থিতি, যে কারণে এটি যদি এখন সবচেয়ে জরুরি হচ্ছে যে তাদেরকে উদ্ধার করা। বাড়িঘরগুলো যদি ডুবে যাচ্ছে, অনেকেই সাহায্য যাচ্ছে নৌকা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নৌকা তো আসলে পর্যাপ্ত নয়, যেই কারণে একটি আপৎকালীন সময়ে, যেহেতু বিপদে পড়লে অনেকের হয়তো মনে থাকে না বা খেয়াল থাকে না, সেটি হচ্ছে যে গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যেসব এলাকায় পানি এরই মধ্যে প্রবেশ করেছে বা প্রবেশ করতে শুরু করেছে বা যেগুলো প্লাবিত হয়ে গেছে, ডুবে গেছে, সেসব এলাকায় যারা যুবকরা আছেন, যুব সমাজ বা স্বেচ্ছাসেবীরা যারা আছেন, তারা কিন্তু কলা গাছের ভেলা তৈরি করতে পারেন। এটির সুবিধা হচ্ছে যে কলা গাছটি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে ফেলা যাবে। 4-5টি কলা গাছ যদি মোটা সাইজের যে কলা গাছগুলো থাকে, সেই কলা গাছগুলো যদি কেটে এরপরে হচ্ছে যে রশি দিয়ে প্রথমে বেঁধে, এরপরে অবশ্যই সেটি একটি বাঁশ বা বাটাম বা কাঠ দিয়ে বেঁধে নিতে হবে শক্ত করে, যাতে করে আবার সেটি ছড়িয়ে না যায় বা বিচ্ছিন্ন হয়ে না যায় একটির সাথে
আর একটি ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি সংগ্রহ করা। এটি হচ্ছে কিন্তু খুব সহজেই এই কাজটি কিন্তু করা যেতে পারে এবং একটি কলা গাছের ভেলাতে 4-5 জন 6 জনও কিন্তু সেখানে আশ্রয় নেওয়া সম্ভব যদি একটু ভালো করে মজবুত করে সেটি বানানো যায়। জরুরি সময়ে আপৎকালীনভাবে এই বিপদের সময় কিন্তু অনেকেরই সেটি খেয়াল থাকবে না। খুবই সাধারণ একটি পদ্ধতি, এটি কিন্তু করা যেতে পারে। এবং আরেকটি ব্যাপারও করা যায়, যদি কলা গাছগুলো 3টি বা 4টি কলা গাছ বা 5টি কলা গাছ পাশাপাশি রেখে যদি সেটি মাঝখান দিয়ে একটু চিকন বাঁশ বা মজবুত শক্ত কোনো লাঠিও ভেতর দিয়ে প্রবেশ করিয়ে সেটি যদি মজবুত করে বাঁধা যায়, তাহলেও দেখা যাবে যে সেই কলা গাছগুলো ভেলার উপরে কিন্তু আপনার অনায়াসে কয়েকদিন পর্যন্ত সেখানে থাকা যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে উপরে নিচে বাঁশ দিয়েও কিন্তু বাঁধা যাবে, অথবা কলা গাছের মাঝামাঝি বরাবর এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত 4টি কলা গাছের মাঝখান দিয়ে এই কাঠি বা বাঁশ চিকন করে কেটে সেটিও কিন্তু প্রবেশ করিয়ে পরে রশি দিয়ে বেঁধে এটি কিন্তু নৌকার চেয়ে ভালো একটি ব্যবস্থা হতে পারে। নৌকার ডুবে যাওয়া উল্টে যাওয়ার ঝুঁকি থাকে, কিন্তু কলা গাছের ভেলায় কিন্তু সেই ঝুঁকিটি থাকে না। এটি আপৎকালে কিন্তু সবাই করতে পারেন। এটি খুবই এই বিপদকালীন সময়ে যেই 12টি জেলা এখন পর্যন্ত প্লাবিত হয়েছে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এসব এলাকার যেই নিম্ন অঞ্চলগুলো, যে উপজেলাগুলো, সেখানে কিন্তু একেবারে মারাত্মক মানবিক বিপর্যয়, যেখানে পৌঁছানোরও কিন্তু কোনো উপায় নেই। এবং এই ভিডিও ফুটেজগুলো স্থানীয়ভাবে যদি ধারণ করা না হতো তাহলে হয়তো আমরা অনেকেই সেটি জানতেও পারতাম না, দেখতেও পারতাম না। এবং প্রতিনিয়ত যেহেতু পানি কিছু কিছু এলাকায় এখনও কিন্তু কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরঞ্চ বৃদ্ধি পাচ্ছে বা নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই কারণে আসলে এই পদ্ধতিগুলো একটু কলা গাছের ভেলা, এই পদ্ধতিটি একটু অনুসরণ করা যেতে পারে প্রাথমিকভাবে। এর পরবর্তীতে হয়তো সময় সাপেক্ষে হলে সরকারি পর্যায়ে, জাতীয় পর্যায়ে অন্যান্য পদক্ষেপগুলো নেওয়া হবে। তবে উদ্ধার তৎপরতাগুলো একটু এখন জরুরি, সেই ক্ষেত্রে যাতে করে অনেক জায়গাতেই আমরা দেখেছি যে মানুষ আসলে তারা ঘর বাড়ির ভেতরে পানি চলে যাচ্ছে, তারা ঘরের চালে বা ছাদে গিয়েও তারা কিন্তু রক্ষা পাচ্ছে না, সেখানেও পানি চলে যাচ্ছে। কারণ এত বেশি পানি এবং আকস্মিকভাবে এই পানি ভারত থেকে উজানের যে পানি এসেছে এবং সেখানে এই বিপর্যয়, একই সাথে টানা যে বর্ষণ, ভারী বর্ষণ, সেই বর্ষণের কারণে এই বিপর্যয় নেমে এসেছে। এবং বলা হচ্ছে যে ভারতের যে বাঁধ সেটি ছেড়ে দেওয়া হওয়ার কারণেই এই পানি হঠাৎ করে এত বেশি পানি চলে এসেছে বাংলাদেশের এই সব অঞ্চলে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ এই আশপাশের জেলাগুলোতে। তবে এখন মূল কথা হচ্ছে উদ্ধার তৎপরতাগুলো আসলে আপাতত চালানো জরুরি। পরবর্তীতে হয়তো সরকারিভাবে অন্যান্য ব্যবস্থাগুলো নেওয়া যাবে বা নেওয়া হতে হবে। তবে কলা গাছের ভেলা যে বিষয়টি বলছিলাম, নৌকা পর্যাপ্ত যেহেতু নেই, সেটি একটি বিকল্প ব্যবস্থা হতে পারে। আপাতত এটুকুই। আসলে পরবর্তীতে এই আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আসলে এই রাতে খুবই এত বিপর্যয় যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়ভাবে ধারণ করা বা পাঠানো এই ভিডিওগুলো যদি না দেখতাম তাহলে আসলে বুঝতে পারতাম না যে কতটা ভয়াবহতা। ভিডিওগুলো মোটামুটি যাচাই বাছাই করে আসলে দেখানোর চেষ্টা করেছি এবং যাদের ভিডিও এখানে ব্যবহার করা হয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা কোনো কিছুই করার নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন